ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে। পুরো 1 বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত 1 বছরে বিএনপির ইতিহাসে আর কোনো লেখা নাই। বিএনপির যদি 1 বছরের সফলতা বলেন, তাদের দুইটা সফলতা, একটা হলো চাঁদাবাজি আর একটা হলো মামলাবাজি। এই দুইটা ছাড়া তাদের কপালে আর কোনো সফলতা নাই। তো এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে। ভোট নয়, মানুষ তাদেরকে জুতা দিবে। আমি কিছু কইতাম না, আজকে আপনারার উপর ছাইড়ে দিলাম এই নাসিরউদ্দিন ফাটোয়ারে কেমনে জুতা দিয়ে বাইরেবেন, কি গুয়ের উপর ফাড়া দিয়ে বাড়িবেন নাকি সিরা জুতা দিয়ে বাড়িবেন, সেটা আপনাদের উপর ছাইড়ে দিলাম। এই অটোফাস অশিক্ষিত এই মূর্খ এই জালিমটা বুঝতেই পারলো না বাংলাদেশে যে প্রতিহিংসামূলক রাজনীতি বিরাজ করছে। শেখ হাসিনা সরকারের আমলে সে এডুকেশন লেভেলটা শেষ করার কারণেই মূলত তার এই অটোফাস, এই শিক্ষা ব্যবস্থার কারণেই আজকে তার নলেজ ইজ পাওয়ারটা এরকম। জ্ঞানের ধারণা এতটাই জঘন্য, এতটাই নগণ্য, এই ফকিন্নির ফুত হিরো আলমের মতো প্রতিদিন মাইর খাইব, একদিন মাইর খাইব, আরেকদিন হসপিটালে যাইব, আরেকদিন নেশা কইরা আবারও এই ধরনের বক্তব্য দিব, আবার মাইর খাইব, আবার হসপিটালে যাইব। কথাগুলো মিলাই দেখবেন ভবিষ্যৎ তার কিন্তু অন্ধকার। মানে যারা রাজনীতি করে তারা কিছু করা লাগবে না, সাধারণ পাবলিকে তারে ফিডাইয়া একবার বত্তা বানায় ফেলাইবে। কত বড় সাহস সে প্রত্যেকটা রাজনৈতিক দলকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, এবং বিএনপির মানে ইতিহাস ঐতিহ্য নিয়ে সে নানাভাবে মানে বিষেধাগার করে, বিদ্রুপ মন্তব্য করে। কত বড় সাহস হলে সে এইভাবে কথা বলে। তার হিরো আলমের অবস্থা হবে না তো আর কি হবে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। যারা কথা বলতে পারেন না তারা এই প্রতিবাদে অংশগ্রহণ করবেন। এবং আমি আবারও বলছি, নাসিরের মতো এই মানে এই ডারবি নাসিরকে প্রত্যেকেই একটা করে সিরা জুতা দিয়ে বাড়ি দিবেন শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।